গুড মর্নিং সবাইকে। ভিডিওটা আজকে এখান থেকেই আমি চালু করেছি। বলো তো কেন? মানে চাপটা একটু বেড়ে যাচ্ছে, কিন্তু ওই রান্নাটা তো সিম্পল সিম্পল করলেই হবে। বর তো চলে গেল ডিউটিতে, তো আমাদের জন্য যা যা করতে হয় সেটা তো করতেই হবে। তো প্রচুর স্কুল আছে, ওর জন্য একটু পাস্তা বসিয়ে দিই। আর সোমবার নিরামিষে খেতে হবে। আমি একটু গরম জল ওই হলুদ আর দুধ দিয়ে খেয়ে নেবো। তারপর একটু গ্রিন টি খাবো, টিকলি গ্রিন টি এবার রান্না হয়েছে, তো ওটাই খাবো। খেয়ে পুচুকে তৈরি করে নিয়ে চলে যাব স্কুলে। তো তুমি পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করি। আর কি বলবো, যে রোজকার মতো যেটা বলি, যে সাবস্ক্রাইব তো অবশ্যই করো, পাশে থেকে আর কি তোমাদের নিয়েই চলতে যায়, সত্যি বলছি, অনেস্টলি বলছি। না হলে কি বলো তো, যে ভিডিওগুলো যখন বানাই অরিজিনালি মনে পড়ে যে তোমরা যদি না থাকতা, মানে তোমরা যারা দেখছো বা পাশে আছো, তোমরা না থাকলে আমি এগুলো কিছুই হয়তো করতে পারতাম না, এনার্জি আসতো না। এভাবে তোমরা দিন 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 একজন দুজন করে বেড়ে চলেছো না, আমারও একটু করে এনার্জি আসছে, মনে হচ্ছে বাদ দেওয়া যাবে না, করতে হবে। এবারে আমার ভালো লাগুক না লাগুক, আমি করি, কারণ অবশ্যই একটা রিজন তো আছে যেটা তোমাদের বলি। আর তা বাদেও ধরো একটা টাইম পাসও হয়, মানে এতদিন তো ক্যামেরাটা হাত দিয়ে ধরে করতাম, এখন একটা স্ট্যান্ড আছে, তো সেটার মধ্যে সেট করে যেটুকু পারি করি। তো এইভাবেই করা ভিডিওটা। তো দেখো, খুব সকাল, কিন্তু এখন বাজে 6টার মতো। তো সব কাজ সেরে যে পুজো স্নান সব হয়ে গেছে। তো এইগুলো করে তারপরে পুজোকে উঠাবো, এবারে উঠে খাইয়ে নিয়ে চলে যাবো স্কুলে। রীতিমতো চাপ বেড়ে গেছে, মানে আজকে তো দমই পাচ্ছিলাম না। ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, কি কি করলাম আমি সারাদিন। দেখো, সকাল 6টা থেকে এগুলো করছি, মানে 6টারও আগে উঠেছি, এগুলো সব করে ওকে খাইয়ে দিয়ে স্কুল নিয়ে গেছি। এবারে সোমবার বলে নিরামিষ। এবার এটা আমি কি দিয়ে খাওয়াবো, ডিমও দেওয়া যাচ্ছে না কিছু না, পাস্তাটা ম্যাগি মশলা দিয়ে কিন্তু আমি করে দিয়েছি। তো এই ছিল সকালে। আর এবারে দুপুরের মেনু কি হবে সেটা আমি তোমাদের এক্ষুনি বলছি না, একটু পরে বলছি, মানে তোমরা দেখে বুঝে নিতে পারবে। তো নিরামিষ তো রোজ রোজ পনির আর ভালো লাগে না, এখন সব বন্ধ টন্ধ করে দেবো, খালি দুধটা একটু বসিয়ে দিই। বড় ছেলে আবার সকালবেলা ও দুধ ছাড়া সাধারণত কিছু খায় না, দুধ হোক কোনো ফল হোক এটাই খায়। তো ওর আবার এগুলোই হ্যাবিট। ছোটটা আবার ওনার একটু কফি হলে ভালো হয়, চা হলে ভালো হয়, মানে যে যেরকম আর কি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ভালোই আছি, মোটামুটি আমার চলছে। গেছিলাম স্কুলে, ছেলেকে দিয়ে আসলাম। তো তোমরা সবটাই জানো। এখন নিজের ঘাড়েই সব পড়লো, দায় দায়িত্ব কাজকর্ম সব। তো রান্না তো করতেই হবে, বাচ্চারা আছে তারাও খাবে, আমাকেও খেতে হবে। তো কি কি রান্না করি চলো দেখি তো। তো করলা ভাজি করেছিলাম, আর বেসনের তো ওই বেসনের গাঁঠিয়া করবো আজকে। গাঠিয়া বলে গাঁঠিয়াটা এটাকে। বলতে তোমার বেসনটাকে সব মশলা দিয়ে মেখে ওটাকে রুটির মতো করেও বেলে করা যায়। আবারে ধরো পাকোড়ার মতো বানিয়েও ওটা দিয়ে মানে মাখা মাখা, মোটে ঝোল ভালো লাগে না, মাখা মাখা করলে ভালো লাগে। আর মুগ ডাঁটা করবো গাজর দিয়ে। তো তোমরা কিন্তু পুরো ভিডিও দেখো আর পাশে থেকো, ভালো লাগবে ভিডিওটা দেখতে। কারণ আমি আজকে যতটা পেরেছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করার চেষ্টা করছি। শুধু গাড়িতে যতটা আমি ছিলাম অতটাই আমি শেয়ার করতে পারিনি। আদারওয়াইজ যতগুলো ধরো মোটামুটি বাজার করা, ওখানে যাওয়া, স্কুলের থেকে নিয়ে আসার পরের কাজটা, আর বাকি যতটুকু হয় মানে ঘরের কাজ, ততটা কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করেছি আর করেওছি। তো তোমরা দেখো পুরো ভিডিওটা, খুব ভালো লাগবে। আর একটু তো মন মেজাজ একটু খারাপই আছে, ওটা তো জানোই। তো সদ্য বরটা গেল এসেতে চাকরিতে, তো ওটা কয়েকদিন হবে, পরে অ্যাডজাস্ট হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো গাঠিয়া তো আজকে নিরামিষভাবে করছি,
ওটা এখন মাখবো, ওই করলাটা বসিয়ে দিয়েছি, ওই জন্য এটা হতে থাক, আমি ওটা মেখে নিই। তোমরা না যখন খাবে গাঠিয়াটা একদিন ট্রাই করো, ওটা না তোমরা ওই একটুখানি পেঁয়াজ একটুখানি রসুন বেটে নিয়ে মেখো, তাহলে না ওটা যখন ভাজা হয় না তখন আরও সুন্দর একটা টেস্ট আসে এবং গন্ধও আসে। তো যে করলা ভাজা আমার হয়ে গেছে, এবার এটাকে আমি ছোট্ট ছোট বড়ার মতো করে বানিয়ে নেব। আর ওদিকে তো ডাল হচ্ছেই, আর পরে দেখি বড়াটা আর করবো না, এখন বড়াটা কেটে ঠেটে ওই তোমার চালের গুঁড়ো নুন দিয়ে মেখে যাবো, তাহলে নরম হয়ে যাবে। আর না একটা কথা বলছি, তোমরা না একবার ট্রাই করো, হ্যাঁ, ওই সাবুদানা আছে না, সাবুদানা একটু ভালো করে ফ্রাই করে ওটাকে না ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবে, পেস্ট বলতে সরি ডাস্ট করে নেবে, গুঁড়ো করে নেবে। এবারে সেটাকে একটা জারের মধ্যে ভরে রেখে দিলে যখন কোনো মানে বড়া খাবে তখন চালের গুঁড়োর সাথে একটুখানি তোমার ওই সাবুদানার গুঁড়ো মিশিয়ে দিও, বড়াটা না আরও খুব টেস্টি হয় আর খেতেও ভালো লাগে। তো একবার করে দেখো, তাহলে তোমরা বিশ্বাস করবে না, তো ভাবছি তো মিথ্যে মিথ্যে বলছি, খেয়ে দেখো একবার। আর এদিকে ডাল তো হয়ে গেছে, করলা ভাজা হয়ে গেল, আর এই তরকারিটাও এখন করে নিব। আর তরকারিটা করার পরে ডালটা ফুটে গেছে একদম, ওটা ফোড়ন দিয়ে নামিয়ে দেবো। তো এটা কিন্তু কাঁচকলা, আর একটা কাঁচকলা আছে আর দুটো আলু আছে, এটুকু দিয়েই করবো। ওই যে বলেছিলাম না রান্না একটু একটু বেশি হয়ে যাচ্ছে এখন, ঠিক বুঝতে পারছি না। এবারে আজকে তো তোমার যে হাঁড়িটাতে ভাত করতাম ভাতের, ওটা উঠিয়ে দিলাম, ছোট্ট হাঁড়িটা আবার বের করলাম, নয়তো এমনিতেই বুঝতে পারি না ওটাতে। ওটা করি কখন করি, যখন বর আসে লোকজন আসে তখন ওটাতে করি, কারণ বর আসলে হয়তো দু একজন আসে কখনো সখনো। তো সারাদিনে এত সকাল থেকে ব্যস্ততা ছিল না, বিছানার উঠানো হয়নি। তো স্কুলে পুচুকে রেখে এসে এখন আমি বিছানাটা উঠাচ্ছি। এবার বিছানাটা উঠিয়ে না তারপরে যাব ওইদিকের তরকারিটা হচ্ছে, ওটার নামে ডালটা ফোড়ন দেবো। তো খুব কাজ ছিল, মানে কি বলবো তোমাদের, আর মানে আমি দম পাচ্ছিলাম না। তো এই কাজগুলোর জন্য কিন্তু আমি আজকে আর মশারি ভাজও করলাম না, ওরমই গুটিয়ে রেখে দিলাম, মানে কোনো রকম না দেখা গেলেই হলো। আর এখন গিয়ে রান্নাটা মোটামুটি একটু সেরে নিয়ে চলে যাব, কিছু কাপড় আছে মেলে দেবো, কাপড়গুলো ধুয়ে। এবার কাপড়গুলো না মিললেও আর চলছে না, নাহলে রোজ দিনই না কাপড়গুলো জমতেই থাকে জমতেই থাকে জমতেই থাকে, তাই জন্য কাপড়গুলো ধুয়ে দেবো। তো এই রান্নার ফাঁকে ফাঁকে টুকটুক করে বিছানা গুছাচ্ছি, টুকটুক করে টেবিল মুছছি, টুকটুক করে কাপড়গুলো মেলে দিচ্ছি, একটার পর একটাকে আবার যেতে হবে জানতে, এই জন্য কাজগুলো তাড়াতাড়ি মিটিয়ে নিচ্ছি। তো এই ছিল আজকের কিন্তু রান্না, আর নিরামিষ হলেও খুব ভালো লেগেছে খেতে। তো তোমরা একবার এই গাঠিয়াটা খেয়ে দেখো, ভীষণ সুস্বাদু হয়। নিরামিষ বলে তোমার এটা ভেবো না যে খুব বাজে লাগে, কিন্তু বেসনের আমরা যে যে বড়া ঠরা খাই বা পকোড়া খাই বেসনের, তো ভালো লাগে না। তো এটাকে তো আরও আগে ভেজে নেওয়া হচ্ছে মশলা দিয়ে, আরও খুব টেস্ট হয়, একবার করে খেয়ে দেখো, ভালো লাগবে। তো একটু ঠিক করার জন্য কটা আলু গালিয়ে দিয়ে দিলাম। তো আমার তরকারিটা হয়ে গেছে, এবার ডালটা ফোড়ন দিলে তরকারি হলো, করলা ভাজি হলো, আর ডালও তাহলে হয়ে যাবে। এবারে ডালটা করে আমি বেরিয়ে যাবো, একটু শুধু ঘরটা একটু ঝাড়ু দেবো, আর রান্নাঘরে গ্যাসের টেবিলটা এখন একটু জল দিয়ে এমনি নর্মালি একটু মুছে যাবো, নাহলে যে ডাল ঠাল ছিটে যায় না, ওটা না পরে না এত শক্ত হয়ে যায়, ঘষতে ঘষতে তারপরে গিয়ে ওঠে। তো তাই জন্য আমি এগুলো করে নিয়ে ভাতটা যখন বসাবো তখন আমি ওটা পরিষ্কার হালকা একটু পরিষ্কার করে যাবো, যাতে করে পরে আমার পরিষ্কার করতে অসুবিধা না হয়। ডালগুলো শুকিয়ে গেলে উঠতে চায় না, তো তাই জন্য করে যাব। এবারে ডালটা আজকে এত টেস্ট হয়েছিল সত্যি, মুগ ডাল তো এত কাঁচা খাওয়া হয় না, আর মনে হয় ওই যে অনেকদিন পরেও খেলাম তো কাঁচা ডাল, আর একটু ঝালটা ভালোই হয়েছিল মোটামুটি, নুনটাও ঠিকঠাক হয়েছিল, গাজর দেয়া ছিল, ভালো লেগেছে, সবাই খেয়েছে। তার সাথে ছিল গরম গরম গন্ধপাতার বড়া। তো লোকের বাড়ি থেকে নিয়ে আসা, আমার বাড়িতে নেই, আমি কিনেও আনিনি, এখানে পাশে একদম প্রপার টাউনে তো থাকি না, খুঁজলে পরে এর বাড়ি সেই বাড়ি এটা সেটা পাওয়াই যায়। অত আমার একেবারে সে নেই যে কিনে খেতে হবে, কারোর বাড়ি থেকে কিছু আনা যাবে না, যাই কাকিমা জেঠিমা যা ডাকে তাই বলি আমাকে কটা পাতা দাও তো। তো এই যে মোটামুটি রান্না এদিকে শেষ হয়ে গেল, এখন ভাতটা বসিয়ে দেবো। তার আগে এই পাতাগুলো কেটে মানে একদম বড়া করবো যেরকমভাবে ওইভাবে মেখে রেখে ঢেকে রেখে চলে যাব ভাতটা নামিয়ে দিয়ে। তো ভাতটা এবার বসাবো,
আর গ্যাসটা ভালো করে পরিষ্কার করে যাব, যাতে করে পরে এসে আমার আর অসুবিধা না। নিচটা আমি পরে যে সবজি টবজি কেটেছি ওটা না আমি পরে করে নেব। স্কুল থেকে পুচুকে নিয়ে এসে ওকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো, ও ঘুমোবো যখন তখন আমি বাকি কাজগুলো সেরে নেব। নাহলে যে গ্যাসের মধ্যে যে সমস্ত জিনিস আটকে থাকে না, মানে ডাল বলো, তারপরে তেলগুলো যে ছিটকোয়, ওগুলো না পরে তুলতে খুব টাফ হয়। কটা বাসন আছে, তো এগুলো আবার রেখে যাবো, ভাবলাম ধুয়েই যাই, পরে এসে আরও বাসন হয়ে যায়, খাওয়া দাওয়ার বাসন। তো তার থেকে যে কটা আছে ধুয়ে রেখে যাই। যে হাঁড়িটাতে ভাত করতাম এটা উঠিয়ে রাখলাম, এটার দরকার পড়ে না এখন, ছোট্ট হাঁড়িতে ভাত করলেই হয়ে যাচ্ছে। যে যতটুকু বাসন আছে আমি মেজেই চলে যাব। আর তোমরা কোত্থেকে ভিডিওটা দেখছো জানিও, আর কিছু ভুল ঠুল হলে পরে বলো, সেটা তাহলে আমি শুধরাতে পারবো, জানবো আর কি যে এই ভুলগুলো হচ্ছে। তো দেখো, নিজের ভুলটা নিজে না পৃথিবীতে কেউই বুঝতে পারে না, এটাই হয়। মানে আমি যেটা করছি সেটা আমার কাছে একদম পারফেক্ট লাগলেও আর 10জন কিন্তু সেটা বুঝতে পারবে যে সেটা পারফেক্ট না। তো তাই জন্যই এটা বলা যে যেখানে ভুল হবে মানে হচ্ছে তোমরা বলো, তোমরা বললে আমার বুঝতে সুবিধা হবে, আমি সেই জায়গাটা ঠিক করে নেব। আর এতটা চাপের মধ্যে ছিলাম না আজকে, জামা কাপড় কিন্তু আর খুলিনি, ওটা পরেই রান্না করেছি। ওকে যে স্কুল দিতে গেছিলাম ওটা পরেই রান্না করেছি। এবারে ওটা পরেই আনতে যাব, এনে খাইয়ে দিয়ে ওকে শুয়ে দিয়ে আমি বাকি কাজ করব। আবার বিকেলবেলা যেহেতু টিউশন আছে, অনেকটা দূর যেতে হয়, মোটামুটি 5-7 কিলোমিটার। তো আর খুলবো না, একবারে ওকে দিয়ে এসে টিউশন থেকে আবার নিয়ে এসে তারপরে একদম ফ্রি হয়ে যাব। ফ্রি হলেও আর কি বলবো, রাত্রে তো কাজ থাকবে, রাত্রেও রান্না করতে হবে। নিরামিষ হলে একটু ওই এক খাবার বারবার খেতে চায় না, আর এই জন্য রান্নাগুলো খুব কম করে করেছি, যাতে রাত্রেবেলা একটা কিছু করে খাওয়া যায়। তো এক তো গলাও ধরে গেছে, ঠান্ডা গরম। এখানে কদিন আগে এরকম ঝড় বৃষ্টি হয়েছে না, যে ব্ল্যাঙ্কেট ধুয়ে তুলে দেওয়া হয়েছিল সেটা আবার বার করতে হয়েছে। এবারে কখনো হাওয়া হচ্ছে, মানে আবার দিনের বেলাটা প্রচণ্ড গরম। তো যে স্কুলের আগে যে বাজারে ঢুকেছিলাম, ইনারা হচ্ছে সেই দাদারা যাদের থেকে বাজারটা করি, ওই একটা জিনিস চাইলে 10টা জিনিস দেবে, 5 টাকার, অন্যকে যদি 2টো দেয় 5 টাকার, আমি আরাম করে 5টাই নিয়ে আসি কি 4টা নিয়ে আসি। মানে আমি না, আমরা যতগুলো বান্ধবী থাকি দোকানে একেবারে ফাঁকা করে দিয়ে আসি মোটামুটি। তাই বলে এই যে কাঁঠাল, লাউ এগুলো কিন্তু রোজ নিই না, শাক পাতাগুলো আর কি বলছি। তো আমি যেমন আজকে পাট শাক নিলাম 10 টাকার আমাকে দিল কটা, 8টা। তো এরকম করে এই বাজার টাজার করলাম, একটু টমেটো নিয়ে আসলাম, বাড়ি এসে যে খেতে বসে গেছি, খুব খিদে পেয়েছি, একটা থালাতে নিয়ে নিয়েছি, মা আর ছেলে। তো তোমরা দেখো, পাশের থেকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর যদি ভুল হয় কোথাও ওটা আমাকে কিন্তু জানিও। আর সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। চলো টাটা।